আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন এটা শহীদ তাজউদ্দিন আহমেদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য। তো এখান থেকে অনেকে রয়েছেন যারা গাজীপুর কাপাসিয়া টিটিসি ট্রেনিং সেন্টারটা চিনেন না। তো আজকে তাদেরকে সরাসরি লাইভ দেখিয়ে নিয়ে যাব যে এই তাজউদ্দিন আহমেদ এখান থেকে এই যে ব্রিজটা আছে কাপাসিয়া, এই ব্রিজটা আগে অতিক্রম করতে হবে। ব্রিজটা অতিক্রম করার পর আমাদের ওই পাশে যেতে হবে। তো আমি বাসে করে যাচ্ছি, কারণ আমি অন্য কিছুতে যাই না। আমার এমনিতে একটু প্রবলেম ছিল। এমনিতে আমি মোটরসাইকেল নিয়ে আসলে পারতাম, তবে মোটরসাইকেলে আসলে আমার একটু ইনফেকশনের সমস্যা ছিল, যে কারণে মোটরসাইকেলটা নিয়ে আসি নাই। আর মোটরসাইকেলের বাতাসটা তো জানেনই যে সরাসরি মানে গায়ে লাগে, বাতাসটা সরাসরি নাকে মুখের ভিতরে আসে, এই জন্য নিয়ে আসিনি। তারপরও আহ, আস্তে আস্তে করে বাসে চলে আসে বলছি। অবশ্য রাজেন্দ্রপুর থেকে আমি বাসে আসছি। তো মূলত কাপাসিয়া এই এই তাজউদ্দিন আহমেদের যে স্মৃতিটা, ওনার মূর্তিটা, এটা সবাই কম বেশি অ্যাভেলেবেল চিনেন। যার জন্য এটা এখান থেকে আমি মানে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ এখান থেকেই অনেকে এসে মানে চিনতে পারেন না যে আসলে ট্রেনিং সেন্টারটা কোথায়। মানে এই যে ব্রিজটা পার হলাম, ব্রিজটা পার হওয়ার পরে যে টুলগেটটা থাকে, ওই ট্যাক্স দেওয়ার জন্য ব্রিজের ওই টুলগড়ের একটু সামনেই ওইখানে দেখবেন যে তিনটা রাস্তা আছে, তিন দিকে। তো আপনারা কি করবেন, সিম্পলি ওই সরাসরি টোকের যে রাস্তাটা গেছে ওই রাস্তায় কিন্তু ঢুকবেন না। টোকের রাস্তায় ঢুকবেন না, ওদিকে বর্মির রাস্তায় ঢুকবেন না। আপনারা সরাসরি বাস থেকে নেমে, যারা রাজেন্দ্রপুরের দিক থেকে আসবেন, তারা নেমে আপনারা হাতের ডান পাশের যে রাস্তাটা রয়েছে, সরাসরি হাতের ডান পাশের রাস্তাটায় চলে যাবেন। প্রথমে রোডটা বের হবেন। রোডটা পার হওয়ার পর এখান থেকে আপনারা চাইলে অটো দিয়েও যেতে পারেন, কিংবা রিক্সা দিয়েও যেতে পারেন। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। তো এখান থেকে মূলত আহ, ওইখানে টিটিস ট্রেনিংটা পর্যন্ত 10 টাকা ভাড়া নিবে এখান থেকে। হ্যাঁ, আর ওই যে দেখতে পাচ্ছে আলম চক্ষু হাসপাতাল, এই সাইনবোর্ডটাকে সবাই ফলো করবেন প্রয়োজনে। মানে এই রাস্তাটা প্রপারলি, রাস্তাটা চেনার জন্য আপনাদেরকে সহযোগিতা হবে। তারপরে এখান থেকে আমি একটা অটো দিয়ে চলে যাচ্ছি। আর মূলত এখানে ট্রেনিং সেন্টারের অনেক ফ্যাসিলিটিসও আছে। যারা মানে স্বল্প টাকায়, কিংবা এখানে অনেকে আছে, শুনেছি আমি, বিনামূল্যেও ট্রেনিং করানো হয়, এবং কি মাসে মাসে টাকাও প্রদান করা হয়। ঠিক আছে, অনেকে যারা বেকার যুবক রয়েছেন তারা চাইলে এখানে এসে কিন্তু আপনারা বিভিন্ন কিছু ট্রেনিং করতে পারেন, কিংবা মানে দক্ষতা অর্জন করতে পারেন। আয়সা এখানে যোগাযোগ করবেন, যোগাযোগ করে দেখবেন বিস্তারিত ওরা আসলে কি কি শিখায়, কি কি শেখানোর জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে, বা কি কি লাগে ইত্যাদি ইনফরমেশন কিন্তু আপনারা চাইলে এখান থেকে এসে জেনে যেতে পারেন। কোনো প্রবলেম নাই। না না এই আর এখানে অবশ্য এই ট্রেনিং সেন্টারটা কিন্তু ওই ব্রিজটা পার হয়ে সরাসরি আপনারা ঘাট পার যে আছে কাপাসিয়া বাজার, ওইখান দিয়ে আসলেও পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমি ওইখানে মানে ঘাট পার হয়ে আসি নাই, তার কারণটা হচ্ছে নদী নালার অবস্থা বেজাহাল অবস্থা, ওইখানে কচুরিপানা একদম সম্পূর্ণ ভরা, যার জন্য আমি একটু ঘুরে আসলাম। তো নদী দিয়ে আসতে একটু সময় লাগে। দ্বিতীয়ত অনেক রৌদ্র, মাথায় রৌদ্র, রোদ্রে রোদ্রে তাপে খারাপ লাগবে, এজন্য মূলত এইভাবে আসছি। আর দেখতেই পারছেন, এখান থেকে অটোতে নামার পরে আপনারা ওই যে নদীটা দেখতে পাচ্ছেন কাপাসিয়া, এই হাতের বাঁ দিকে চলে যাবেন। দেখতেই পাচ্ছেন কাপাসিয়া নদীটা, ওইখান থেকে ওইটা হচ্ছে বাজারের ঘাট পার। এখানে নদী দিয়ে পার হয় অনেকে।
তো অবশ্য ঘাটপাড়টা পার হলেই কিন্তু এখানে টিটিসি ট্রেনিং সেন্টারটা খুব বেশি দূরে না, এটা যারা চিনে তারা তাদের জন্য ইজি। আর যারা নতুন একবারে অনেকে আছে যে নতুন বিদেশের জন্য বা ট্রেনিং করতে আসে অথবা যে কোনো কর্মদক্ষতা অর্জন করার জন্য আসে, বিভিন্ন প্রয়োজনে আসে, নতুন একেবারে যারা তাদের জন্য মূলত এই ভিডিওটি, তারা সহজে জায়গাটাকে চিনে রাখতে পারবে। তো যে দেখতে পাচ্ছেন এখানে একটা হোটেল আছে। এখানে আপনারা যেই বিষয়ে ট্রেনিং করতে কিংবা কোর্স করতে আসেন না কেন, আপনাদের কিন্তু মিনিমাম 9টা থেকে 4টা পর্যন্ত ক্লাস হবে, এর ভিতরে লাঞ্চ টাইম হয়। তো লাঞ্চ টাইমের জন্য ওই যেখানে একটা হোটেল দেখতে পাচ্ছেন, এই হোটেলে কিন্তু আপনারা এসে খাওয়া দাওয়া করতে পারবেন। মূলত আমরা এখানে ট্রেনিং করতে আসলে এখানে খাওয়া দাওয়া করতাম। আর আশেপাশে তেমন কোনো হোটেল টোটেল নাই, এজন্য এখান থেকে খাওয়া দাওয়া করতে হয়। আর ওই যে ট্রেনিং সেন্টারটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, বিশাল বড়, দেখতে পাচ্ছেন, 5 তলা। আরেকটা জিনিস, সেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনারা যারা বাহিরে যাবেন, বাহিরে যাওয়ার জন্য পূর্বে যে রেজিস্ট্রেশন করতে হয়। এনিওয়ে এখানে কিন্তু মোটরসাইকেল পার্কিং করার মতনও প্লেস আছে মাত্র 20 টাকার বিনিময়ে। অনেকে আছেন যারা মোটরসাইকেল নিয়ে আসেন দূর দূরান্ত থেকে বা সহজ পথে, তাদের মোটরসাইকেলের নিরাপত্তার জন্য কিন্তু এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে। মাত্র 20 টাকার বিনিময়ে কিন্তু আপনারা আপনার বাইকটাকে নিরাপদ রাখতে পারবেন। আর এখানে মূলত একটা বিষয় হচ্ছে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা, অনেকে বিদেশ যাওয়ার পরে বিএমইটি রেজিস্ট্রেশন কিন্তু এইখান থেকে সরাসরি করে তারপরে ভিতরে যেতে পারবেন। আপনারা যারা ট্রেনিং করতে যাবেন, ট্রেনিং করার পূর্বে অবশ্যই কিন্তু বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে। সেটা অনেকে আছে, অনেকে আগেই করে রাখতে পারে, আবার অনেকে আছে যে ওইখান থেকে করে তারপরে নিয়ে যেতে হয়। অবশ্য এটা আগে করে রাখারই ভালো, কারণটা হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশনটা অ্যাপ্লাই করার পর্বে ওরা মানে ভেরিফিকেশনের জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে। কারোর ইনফরমেশন যদি সঠিক থাকে তাহলে দেখা যায় ঘন্টা 2-1-এর ভিতরে হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে 72 ঘন্টাও লাগতে পারে। মানে বেসিকলি তারা এটা ওরা যতটুকু টাইম মেনটেন করে আর কি, যাদের ইনফরমেশন সঠিক থাকে মূলত তাদের সহজেই পেয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন ভবনটা, এখানে শুরুতেই এখানে এসে তাদের সাথে যোগাযোগ করবেন। আর এখানে 2টা মোটরসাইকেল পার্কিং করছে বলেও আপনারা এখানে কিন্তু গাড়ি পার্কিং করবেন না, মূলত এখানে পার্কিং করা নিষেধ। ওদেরও একটা নিয়ম শৃঙ্খলা আছে এখানে। এখানকার পরিবেশটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আর এখানে এসে জাস্ট আপনাদের প্রথমে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর নাম্বার আর স্বাক্ষর দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। ঢুকার পর ভিতরে চলে যাবেন আপনারা। এখানে তেমন কোনো কাজ নেই। ভিতরে যে দেখতে পাচ্ছেন ভবনটা, কত সুন্দর ভবন, সরকারি ভবন। তো এখানে ওই যে ওদের একটা গাড়ি দাঁড়ানো করানো আছে, যারা ওই ড্রাইভিং শিখতে চান, গাড়ি চালানো শিখতে চান, তারাও কিন্তু চাইলে এখানে এসে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। ড্রাইভিং কোর্স করলেও কোর্সও করাবে, আবার সাথে ওরা 3 মাস পর মেবি টাকাও দেয়, ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট টাকা দেয়, এবং তারা শিক্ষাও দেয়। বাংলাদেশের ভিতরে কিন্তু এরকম কোনো প্রতিষ্ঠান আসলে মানে এখনো এই মানে যে একটা প্রক্রিয়াটা, এটা খুবই বাংলাদেশের মানুষের জন্য একটা সৌভাগ্যবান যে এরকম একটা প্রক্রিয়া আমাদের দেশ চালু করেছে, যে মানে বেকারত্ব দূরী করার জন্য কর্মসংস্থান করেছে। দেখতে পাচ্ছেন এখানে এসে আপনারা প্রথমে ভর্তি ফিটা জমা দিবেন। হ্যাঁ, এখানে যারা ওই ট্রেনিং এর জন্য ভর্তি হবেন তারা এখানে এসে ভর্তি হতে পারবেন। রেজিস্ট্রেশন এবং ভোটার আইডি কার্ড 2 কপি ছবি নিয়ে আপনারা এখানে জমা দিয়ে যাবেন। দেন আমার আজকে 2য় দিনের ক্লাস, তাই আমি আজকে উপরে চলে যাচ্ছি আমার নির্দিষ্ট ক্লাসের গন্তব্যস্থলে। তো এখানে আর তেমন কিছু বলার নেই, আর বোঝারও নেই। আর আরও বোঝার অনেক কিছু আছে, সেটা আপনারা এখানে প্র্যাকটিক্যালি না আসলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না। আমি জাস্ট জায়গাটাকে লোকেটেড করার জন্য কিন্তু মূলত ভিডিওটা করেছি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুতই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেতে
সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।